ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله اللہ پاک رب العالمین অশেষ মেহেরবানি মহান সত্তা আল্লাহ আমাদেরকে সফর মাসে প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গৃহে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা করছিলাম সূরাতুল ফাতিহার তাফসীর মূলক কিছু জরুরি গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে সামনে নিয়ে বিগত কয়েক জমা যাবৎ আমরা কুরআনুল কারীম তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কেন পড়তে হয় তার তাৎপর্য এবং প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কেন পাঠ করতে হয়, কেন এর নির্দেশনা হাদিস শরীফে আসছে এবং কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম কেন উল্লেখ করেছেন সে প্রসঙ্গে কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করেছি। বিগত জুমায় সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম। মূলত কুরআনুল কারীম এক মহাসাগর, কুল কিনারাহীন এক মহাসমুদ্রের নাম। কুরআনুল কারীমের একটি শব্দে অগণিত অসংখ্য
তাৎপর্য বিদ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা কুরআনুল কারীমের মা ঘোষণা দিয়েছেন। কুরআনুল কারীম এই সূরাতুল ফাতিহার ব্যাখ্যা সহ মুফাসসিরিন কেরাম ইমাম বাগাবী, ইমাম কুরতুবী, ইমাম ফখরুদ্দিন রাজি, অনুরূপভাবে ইমাম ইবনে কাসির তাদের তাফসীর গ্রন্থে, তৎসঙ্গে তাফসীরে ফাতহুল কাদিরের ভিতরে তাফসীরে দুররে মনসুর, তাফসীরে খাজিন ইত্যাদি গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থে সূরাতুল ফাতিহা 30টি শিক্ষা উল্লেখ করেছে। সবগুলি বিষয় আমি আলোচনা করব না। এর ভিতর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের জন্য খুবই জরুরি, সেগুলি নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করতে চাই। সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সর্বপ্রকারের প্রশংসা, যত মানুষ এ যাবৎ প্রশংসা করেছে কিংবা আগামীতে করবে অথবা করবে না কিন্তু করা উচিত, সবই সেই আল্লাহর জন্য, যিনি সকল প্রকার জগতের রব। এই আয়াত থেকে 4টি শিক্ষা মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন স্রষ্টা রয়েছে। স্রষ্টার অস্তিত্ব আমরা এই আয়াত থেকে খুঁজে পাই। বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন স্রষ্টা আছেন কি আছেন না? এই আয়াত আল্লাহ তাআলা সেটি উল্লেখ করেছেন। নম্বর 2, স্রষ্টা তো একজন আছেন, স্রষ্টা আছেন, কিন্তু সেই স্রষ্টা কয়জন? স্রষ্টা একজন, যাকে তাওহীদ বলা হয়, একত্ববাদ বলা হয়, সেটি এই আয়াতে আমরা খুঁজে পাই। নম্বর 3, বিশ্ব জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখান থেকে শিক্ষা, স্রষ্টা যিনি, আইন দিবেন তিনি। সৃষ্টি যার, আইন চলবে, সবাই বলেন তা। সৃষ্টি যার, আইন চলবে তার। এটা এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই। এই আয়াত থেকে আরেকটি শিক্ষা হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আমরা দেখি, আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মধ্যে ইনসানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ইনসানকে সেবার পাত্র বানিয়েছেন। বিশ্ব জগতের সব কিছু এই ইনসান তথা মানব জাতির সেবক খাদেম। এই আয়াতের আরেকটি শিক্ষা হলো, গুরুত্বপূর্ণ শিক্ষা, এই জগৎ সংসারের সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। তা আমাদের কি কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ তাআলার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার গোলামীর জন্য। জগৎ সংসারের এত কিছু আমার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। সেই আল্লাহ তাআলা আমার কাছে কিছু পাওনা আছে কি আছে না? সেই পাওনা সবচেয়ে বড় বিষয় হলো, আমি তার সদা সর্বদা প্রশংসা করব, গুণকীর্তন করব। তার প্রশংসায় সবসময় নিজের জীবনকে সজ্জিত করব। এটাই আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রকার প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যিনি সকল প্রকার জগতের স্রষ্টা। আমরা অনেক জগৎ দেখি, অনেক জগৎ আছে যেগুলি আমরা দেখি না,
কিন্তু সব জগৎ আল্লাহ তাআলা সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম। আল্লাহ যিনি রব্বুল আলামিন, আর রব্বুল আলামিন তিনি হতে পারেন যিনি রহমান এবং রহিম। রহমান এমন সত্তার নাম যিনি এই সৃষ্টি জগতের সব ধরনের প্রয়োজন জানেন, সব ধরনের প্রয়োজন তিনি একমাত্র পূর্ণ করেন। সৃষ্টি জগতের যার যা প্রয়োজন আছে সব প্রয়োজন সেই রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন, আর তিনি সব কিছু পূর্ণ করেন। এখন প্রশ্ন, এই জগৎ সংসারের এসব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আমার জন্য, আর আমাকে সৃজন করলেন সে আল্লাহর জন্য। তারা আল্লাহ তাআলার দাসত্ব, তারা গোলামি, তার ইবাদতের জন্য। বলি এই ইবাদত আমি কতটুকু করছি না, এই সব কিছু আল্লাহ তাআলা পাহারাদারির ব্যবস্থা করেছেন। 5 ধরনের পাহারাদার রব্বুল আলামিন রেখেছেন। স্বয়ং রব্বুল আলামিন নিজে তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা কি জানে না আমি সব সময় তার দিকে চেয়ে আছি। সে রাতে হোক, দিনে হোক, লোকালয়ে হোক, আর নির্জনে নিরালায় হোক, সে ঘরের সব দরওয়াজা জানালা বন্ধ করেও যদি কোনো কিছু করে, ভালো করুক কিংবা মন্দ করুক, আমি রব্বুল আলামিন সব কিছুর পাহারাদারি করছি। শুধু তাই নয়, আমার অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা। দুনিয়ার মানুষ তো বাহ্যিক অবস্থা জানে, বাহ্যিক অবস্থা দেখি, কিন্তু রব্বুল আলামিন এমন মহান সত্তা, তিনি আলিমুম বিযাতিস সুদূর। মানুষ মনের মধ্যে কি ভালো কল্পনা করে কিংবা মন্দ কল্পনা করে, এটাও সেই মহান সত্তা জানে। ডান কাঁধে বাম কাঁধে আল্লাহ তাআলা 2 জন লেখক ফেরেশতা রেখেছেন পাহারাদারির জন্য। 3 নম্বর, আমার জবানের প্রতিটি কথা ভালো হোক কিংবা মন্দ, এটা রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা রেখেছেন। মালিক বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন লেখক ফেরেশতা, সম্মানী ফেরেশতা, তোমরা যা কিছু করছো তারা কিন্তু সব জানে, সব জ্ঞাত। আবার আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান দ্বারা যা কিছু উচ্চারিত হয়, তোমার জিহ্বা দ্বারা যা কিছু উচ্চারিত হয়, সেটা ভালো কথা হোক কিংবা মন্দ কথা হোক, এই সব কিছু আমি রেকর্ড করার জন্য বিশেষ ফেরেশতা নিয়োগ করেছি। সেটা জোরে হোক কিংবা আস্তে হোক, সব কিছু সেই ফেরেশতা জানে। সব কিছু রেকর্ড করে নেওয়া হচ্ছে। কেন? কাল হাসরের ময়দানে রব্বুল আলামিন আমার জিন্দেগীর সব কর্মকাণ্ড, ভালো হোক কিংবা মন্দ হোক, বড় হোক কিংবা ক্ষুদ্র আকৃতির হোক, এমনকি রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ, যদি যাররা মানে একটা বালু কণাকে যদি গুঁড়া করা হয়, 40 ভাগ করা হয়, একটা বালু কণা কত ক্ষুদ্র, এটাকে যদি আবার 40 ভাগ করা হয় তাহলে কত ক্ষুদ্র আকৃতির হতে পারে। ওই ক্ষুদ্র আকৃতি পরিমাণ যদি কেউ ভালো কিংবা মন্দ কর্ম করে,
সেটাও কাল হাসর ময়দানে তার সামনে পেশ করা হবে, দেখানো হবে। ومن يعمل مثقال ذرة شرا يره, যারা পরিমাণ যদি কেউ অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, সেটাও কাল হাসরের ময়দানে দেখানো হবে। আল্লাহ তাআলা বলেন কাল হাসরের ময়দানে এগুলো আমার সামনে যখন পেশকৃত হবে, আমি কারো ছোট্ট একটা আমলের ওসিলায় মাফ করে দিব, ছোট্ট ছোট্ট আমলের ওসিলায় অনেককে মাফ করে দিব। আবার জীবনভর অনেক আমল করেছে, কিন্তু আল্লাহর জন্য করে নাই, মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছিল, মানুষের বাহবা পাওয়ার জন্য করেছিল, সভাপতি ছিল মানুষ যেন আমাকে গ্রহণ করে, বক্তা হয়েছিল মানুষ যেন আমাকে পছন্দ করে, কেউ প্রধানমন্ত্রী হয়েছিল, কেউ এমপি হয়েছিল, কেউ মিনিস্টার হয়েছিল, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার হয়েছিল। কেন? মানুষ যেন আমাকে ভালো বলে, জনসেবা করে আর গল্প দেয়, আমি ইতিপূর্বে ক্ষমতায় ছিলাম, এটা করছিলাম, কাজে আগামীতে আরো কিছু করব, তোমরা আমাকে ভোট দাও। উদ্দেশ্য যদি জনগণকে খুশি করা হয়, জনগণ হয়তো তোমাকে বাহবা দিবে, কিন্তু রব্বুল আলামিনের কাছে কানা করে কিছুই পাওয়া যাবে না। এই সব কিছু কাল হাসরের ময়দানে চুলচেরা বিচার, চুলচেরা সব পর্যবেক্ষণ বিচার হবে। এই বিচারের পরে মালিক কাউকে ক্ষমা করে দিবেন, কাউকে আবার যদি ইচ্ছা করেন যদি আল্লাহর জন্য ছোট্ট একটা আমলও কারো জীবনে থাকে, আল্লাহ তাআলা ওই আমলের বরকতে অনেক জিন্দেগির ছোট পাপ আর গুনাহ রাশিকে মাফ করে দিলেও দিতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি রহিম, দুনিয়াতে এত সুখ, এত শান্তি, এত সুবিধা তোমাকে দিয়েছি, উদ্দেশ্য হলো আমি তোমাকে পরীক্ষা করতে চাই, দেখি তুমি আমাকে চেনো কিনা, আমাকে পছন্দ করো কিনা, আমাকে তুমি বোঝো কিনা যে আমি একজন আছি, কেন তোমাকে এত কিছু সুবিধা দান করছি। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দিচ্ছেন যে বান্দা আমার এত নিয়ামত লাভ করবে, লাভ করার উদ্দেশ্য হলো আমার প্রশংসা করবে, আমার গুণকীর্তন করবে, আমাকে খুশি করবে, আমার জন্য সে কিছু সম্পাদন করবে। যদি কারো জিন্দেগির কোন একটা আমল আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলেও দিতে পারেন। এর নাম হলো রহিম। রহমান প্রথম আয়াতের সঙ্গে সম্পৃক্ত। এই 2 নম্বর আয়াতের ভিতরে 2টি শব্দ রহমান আর রহিম। রহমানের সম্পর্ক প্রথম আয়াতের সঙ্গে, রব্বুল আলামিনের সঙ্গে রহমানের সম্পর্ক, আর রহিমের সম্পর্ক পরের আয়াতের সঙ্গে। রহিমের কারিশমা আল্লাহ তাআলা দেখাবেন কাল হাসরের ময়দানে। এই জন্য আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের বিচারক আল্লাহ বলেন নাই, হাকিম ইয়াউমিদ্দিন বলেন নাই, কাজী ইয়াউমিদ্দিন বলেন নাই, আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক, তিনি মালিক মানে কর্তা। সেদিন কারো কোনো কৈফিয়ত চাওয়ার সুযোগ কি থাকবে না। আল্লাহ তাকে কেন মাফ করলেন আর আমাকে কেন আপনি মাফ করবেন না বলার কোনো অধিকার সেদিন থাকবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন আমি কাকে মাফ করবো আর করবো না সেটা আমার ব্যাপার। কারণ যদি আমার জন্য কিছু করে থাকে তাহলে তাকে মাফ করব, আমার জন্য যদি না করে থাকে জীবনে যা কিছু করুক, শয়তান পদের জন্য করেছিল, পদ হারিয়ে গেছে তো নাফরমান হয়ে গেছে, সে আল্লাহর জন্য করতে কানা মিনাল কাফিরিন। এই জন্য মালিক বলছেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন, যাকে ইচ্ছা থেকে আযাব দিবেন। প্যারা হাজিরিন, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
যে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমাদের জন্য রাখছেন তার 1 নম্বর, আল্লাহ তাআলা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছেন, স্রষ্টা একজন আছেন কি আছেন না। অনেক মুসলমান আমরা আছি, মুসলমানের ঘরের সন্তান, কিন্তু ঈমান বড় দুর্বল। আল্লাহ একজন আছেন, তিনি আল্লাহ যদি থাকেন তাহলে আল্লাহকে কেডা বানাইল, আল্লাহকে কে সৃষ্টি করলো। অনেক দুর্বল ইমানদারের অন্তরে আসে কিন্তু বলতে পারে না সাহস করে, মনের মধ্যে শয়তান এই ওয়াসওয়াসাগুলো ঢুকিয়ে দেয়। প্যারা হাদিরিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন স্রষ্টা আছেন কিনা এটা যদি আমরা যুক্তির নিরিখেও চিন্তা করি তাহলে বুঝবো যে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা অবশ্যই একজন রয়েছে। ঠিক কিনা বলেন? তারিখে বাগদাদির ভিতরে বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ তারিখে বাগদাদি, ওলামায়ে কেরাম যারা কিতাবটি সম্পর্কে খবর রাখেন তারা জানেন এর গুরুত্ব কত। তারিখে বাগদাদি, বাগদাদ একটা বড় শহর যার অন্তর্ভুক্ত কুফা ছিল, বসরা ছিল, ইরাক এলাকা, এত অঞ্চলের পুরো লেখকের ওই জামানার আগ পর্যন্ত যত ইতিহাস সব লিখে গেছেন। তারিখে বাগদাদির ভিতরে একটা চমকপ্রদ ঘটনা উল্লেখ করেছেন। বলেন যে একবার কুফা নগরের বড় আলেম হাম্মাদ ইবনে আবি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত তিনি দার্শনিক, জগৎ বিখ্যাত তর্কবাগীশ। উনার পরিচয় সংক্ষেপে দিলে আমরা বুঝতে পারবো ইমাম আবু হানিফার খাস উস্তাদ, যার সান্নিধ্যেই তিনি এত বড় আলেম হয়েছেন। ইমাম আবু হানিফা নুমান ইবনে সাঈদ, তার নাম হলো হাম্মাদ ইবনে আবি সুলাইমান। উনি তখন কুফার বড় ইমাম। ইমাম আবু হানিফা তখন ছোট ছাত্র মাত্র। ওই সময় পর্তুগিজ থেকে এক নাস্তিক এসেছে ইরাক অঞ্চলে। সে মানুষকে বিভ্রান্ত করছে, বিভিন্ন যুক্তি দিয়ে দিয়ে, বক্তব্য দিয়ে দিয়ে মুসলমানের ঘরে সন্তানদেরকে নাস্তিক বানাচ্ছিল। ওলামায়ে কেরাম পরেশান হয়ে গেলেন, কি করা যায়? বোর্ড বসলো যে তাকে অবশ্যই ঘায়েল করতে হবে, নইলে তো মুসলমানেরা বেঈমান হয়ে যাবে। সরকার প্রধান তিনি ওলামায়ে কেরামকে নিয়ে বসলেন, কি করা যায়? একদল আলেমদেরকে দায়িত্ব দেওয়া হলো তার মোকাবেলা করার জন্য। মোকাবেলায় দেখা গেল আলেমরা কিছু বিষয়ে বিজয়ী হলো, কিছু প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে গেল। তখন মুসলমানদের চেহারায় চুনকালি মাখল। হ্যাঁ, এখন কি হবে? মুসলমানেরা তাহলে কি হেরেই গেল? একজন নাস্তিকের কিছু প্রশ্নের উত্তর কি দেওয়া সম্ভব হবে না? বড় পরেশান। ঘটনার জন্য না, আমাদের শিক্ষার জন্য বলছি। প্যারা হাদিরিন, এটা বানানো কোনো কেচ্ছা কাহিনী না, এটা তারিখে বাগদাদির ভিতরে এসেছে। হাম্মাদ ইবনে আবি সুলাইমানের কাছে আলেমরা আসলেন, সিনিয়র আলেমের কাছে। কি করা যায়? উনি কিংকর্তব্য বিমূল হয়ে গেলেন। রাত্রেবেলা আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে ঘুমালেন। রাত্রিবেলায় আজব স্বপ্ন দেখলেন। সকালবেলায় মনটা বড্ড খারাপ। ক্লাসে বসেছেন, ছাত্ররা দেখে আজকে উস্তাদজির চেহারায় মলিনতা। কি হয়েছে? ইমাম আবু হানিফা ছোট হলেও কাছের ছাত্র ছিলেন। উনি সাহস করে জিজ্ঞেস করলেন, হযরত আপনার চেহারায় আজকে পরেশান, ব্যাপারটাকে একটু খুলে বলবেন? বলছে, বাবা রাত্রে একটা আজব স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা তো কিছু বুঝতেছি না। বলে, বলুন তো যে স্বপ্নটা কি? প্রিয় ছাত্র এবং তার জ্ঞান গরিমার গভীরতা হাম্মাদ বিন আবি সুলাইমানের জানা ছিল। ছোট হলেও তার জ্ঞানের পরিপক্কতা ছিল সঙ্গে। তাকে বললেন স্বপ্নটি যে, দেখো আমি
স্বপ্ন দেখেছি বিরাট একটা বৃক্ষ, তার গাছপালা চতুর্দিকে ঝাঁপিয়ে গেছে, একটা আজব ধরনের পশু এসে ওই গাছের সব ডালগুলো পাতাগুলো খেয়ে শেষ করে ফেলল। অতঃপর ওই গাছ থেকেই গাছ ছেড়ে একটা জন্তু বের হলো, আরেক ধরনের আজব জন্তু বের হয়ে ওই আজব যেই গাছ খেকো গাছ ওই পশু সেটাকে একেবারে কাবু করে ফেললো, একেবারে নিঃশেষ করে ফেললো, মেরে ফেললো। ইমাম আবু হানিফা বলেন, যদি অনুমতি দিন তাহলে আমি একটা ব্যাখ্যা যেখানে আসছে বলবো। বলে হ্যাঁ বলো। আমি তো কোন কিনারও পাচ্ছি না সবটাই ব্যাখ্যা কি। ছাত্র, ছোট ছাত্র শোনাচ্ছেন, হাজরাত এই বড় গাছ যেটা দেখছেন না, গাছটা হলেন আপনি, আর এর ডালপালা হলো আপনার ছাত্ররা। এই ছাত্ররা চতুর্দিকে ছড়িয়েছিল। ওই যে আজব যে প্রাণী এসে ডালপালাগুলো খেয়ে গেল, সেটা হলো এই নাস্তিক, পর্তুগিজ নাস্তিক, সে ডালগুলো সব খেয়ে ফেলছে। আর আপনার ভিতর থেকে একটা পশু বের হয়েছে গাছের থেকে, অর্থাৎ আপনার থেকে একটা জেনারেশন বের হয়েছে, সে হলো আপনার অজম ছাত্র নোমান ইবনে সাবিত। তার মানে কি বলতে চাচ্ছ? বলে যে এই নোমান ইবনে সাবিত ওই নাস্তিক, কুখ্যাত ওই নাস্তিককে পরাজিত করবে ইনশাআল্লাহ, আপনি যদি অনুমতি দান করেন। সুবহানাল্লাহ বলে। প্যারা হাজিরিন, ঘোষণা দিয়ে দেওয়া হলো। হাম্মাদ বিন আবি সুলাইমানের জানা ছিল, সে বয়সে ছোট হলেও তার জ্ঞানের গভীরতা, পরিপক্কতা, ইমাম আবু হানিফার ছোট দলের জ্ঞানের যে দক্ষতা, পরিপক্কতা, সুনাম সুখ্যাতি, এগুলো বলে শেষ করা যাবে না। শত শত কাহিনী আছে তার ছাত্র জীবনের কাহিনী। উস্তাদরা সে প্রশ্নের উত্তর দিতে পারছে না, সমস্যার সমাধান দিতে পারছে না। ছোট্ট বালক ইমাম আবু হানিফা সেই প্রশ্নের, সেই জটিল সমস্যার সমাধান দিয়ে দিয়েছিলেন। আজকের কাহিনী ঘোষণা দিয়ে দেওয়া হলো, হ্যাঁ তর্ক হবে। ওই জমানার যত সহজ জনবসতি ছিল, আবার বিরুদ্ধ বনিতে সব সেই নির্দিষ্ট স্থান একত্রিত হয়ে গেল। টাইম ঘোষণা করা হয়েছিল, অমুক সময় তর্ক শুরু হবে। সবাই মনে করেছিল হাম্মাদ বিন আবি সুলাইমান স্বয়ং আসবেন আজকে, কিন্তু উনি আসছেন না। সকলেই পেরেশানিতে পড়ে গেলেন, কি রে ঘটনা, উনি আসছেন না কেন? এই কুখ্যাত নাস্তিক সে তর্জন গর্জন শুরু করছে, আরে আমার সাথে তার ছাত্র পারেনি, হুজুর নিজেও ভয় পেয়ে গেছে, ও আসার সাহস নাই। কিছুক্ষণ পরে ছোট্ট একটা বালক এসে হাজির। মানে কি হয়েছে, কি ব্যাপার, আপনার কম চিৎকার করছেন কেন? বলে আসার কথা ছিল, তুমি জানো না হাম্মাদ বিন আবি সুলাইমান আজকে আমার সাথে তর্ক করবে, কিন্তু সে আসে নাই, ভয় পেয়ে গেছে, সে পারবে না আমার সাথে। বলে উনি আসবেন কেন? উনি তো অনেক বড় মানুষ, তোমাকে ঘায়েল করার জন্য তার মতো মহান ব্যক্তির আসার কোনো প্রয়োজন নেই, তার এই ক্ষুদ্র ছাত্রই যথেষ্ট। সকলের চোখ ছানা বড় হয়ে গেছে, কি ব্যাপার, ঘটনা কি? এই ছোট্ট বালক, সবাই কাছে যারা ছিল তাকায় দেখে যে হ্যাঁ বিখ্যাত সেই নোমান বিন সাবিত। অনেকের মনে সাহস আসলো, অনেকের মনে দূর দূর কাঁপছে, কি হবে কি হবে ঠিক নাই, ছোট বালক প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা। তবে তার সুখ্যাতি সবার জানা ছিল। নাস্তিক বলছে, তোমার মতো ছোট্ট বালকের সাথে আমি তর্ক করে আমার মান সম্মান নষ্ট করবো না। বলে আপনি তর্ক করবেন কি না করবেন সেটা আমার বড় কথা না, আপনার প্রশ্নগুলো শুধু বলুন, আমি উত্তর দেবো, তর্ক করতে আমি আসি না। তার আগে বলো তোমার সেই বড় হুজুর তিনি আসেন নাই কেন? বলে উনি আসেন নাই, আমাকে পাঠিয়েছেন। বলে এরকম একটা মশা মারার জন্য কামান দেখার কোনো প্রয়োজন নাই, তুমি যাও, তাই এসেছি। টাইম মতো আসুনি কেন? বলে সে ব্যাখ্যা আমি পরে দিচ্ছি, আপনার প্রশ্ন করতে থাকুন, ওটা আমি পরে বলবো।
নাস্তিক প্রশ্নকারী সে বলছে যে আমার 1 নম্বর প্রশ্ন, এই সৃষ্টির জগৎ এমনি এমনি সবকিছু হয়ে গেছে প্রাকৃতিকভাবে, আসলে স্রষ্টা স্রষ্টা কিছু নাই। বলে তাই? বলে শুনুন, আপনি প্রশ্ন করেছিলেন আমার দেরি হয়ে গেছে কেন, তো দেরি হওয়ার কারণটা বলি। বলে ওইসব কারণ পরে, আমার প্রশ্ন উত্তর দেবে না তুমি? বলে হ্যাঁ, এই কারণ বললেই আমার আপনার প্রশ্ন উত্তরও দেওয়া হয়ে যাবে। বলে আসার পথে একটা নদী, নদীতে এসে দেখি কোনো নৌকা নাই, কি করব? নদী তো পাড়ি দিতে হবে, এদিকে সময় পার হয়ে যাচ্ছে, ঘোষিত সময়, নির্ধারিত সময় চলে যাচ্ছে আমার থেকে, এখন কি করি? হঠাৎ করে দেখি পাশে একটা বড় গাছ, এই গাছটা কোথার থেকে একটা কড়া ছুটে চলে আসলো, এসে এই গাছটাকে একেবারে ফেড়ে 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 অনেকগুলো তক্তা বানায় দিল। কিছুক্ষণ পর দেখি ওই তক্তাগুলো কোনো মিস্ত্রি ছাড়াই একটার সঙ্গে আর একটা লেগে একটা নৌকা হয়ে গেল। এই যখন বলছেন উনি, তখন নাস্তিক চেহারায় মুস্কি হাসি, মানে উপহাসমূলক হাসি, আর কিছু রাগও ফুটে উঠছে। পাগল ছাগল বলে কি, এটা কোনদিন সম্ভব? এরপরে দেখি কোথার থেকে একটা বৈঠা, নৌকা চালানোর বৈঠা ছুটে আসলো, এসে নৌকা আর বৈঠা সবটা আমার কাছে এসে হাজির হয়ে গেল। তা আমি কালো বিলম্ব না করে ওই নৌকার পরে উঠে বসলাম। আমার তো পার হওয়া দরকার, এত কিছু যখন এমনি এমনি হচ্ছে, তাহলে এটাও হয়তো হতে পারে। উঠে বসলাম, আর বৈঠা তো আছে, বেয়ে চলে যাবো। বলে আমার বেয়ে নৌকা আমাকে পরিচালনার সুযোগ দেওয়া হলো না, ও বইটা নিজেই নিজের থেকে নৌকা চালানোর মতন করে পানি সেচন করতে লাগলো, আর দ্রুত বেগে আমাকে এবারে পার করে দিল। এরপরে আমি চলে আসলাম, আসতে আমার দেরি হয়ে গেছে। বলে তোমার মতো একটা মিথ্যাবাদী, অবাস্তববাদী, অযৌক্তিকবাদী আর দুনিয়ায় হতে পারে না। তুমি ছোকরা, বুদ্ধিজ্ঞান এমনি কম, কিন্তু তুমি কথাটা বললে এটা একেবারে গর্ধবের মতো, পাগলের মতো কথা বললে। বলে কেন, সমস্যা কি? বলে এগুলো কি এমনি এমনি হতে পারে কোনোদিন? বলো প্রশ্ন আপনার এইটা এমনি এমনি হতে পারে না। বলে ছোট্ট একটা গাছ নিজে নিজে নৌকা না হতে পারে, আর যদি ওই নৌকা একা একা চলতে না পারে, একা একা যদি না পারে, এই একটা ছোট একটা কাজ যদি একা একা না হতে পারে, তাহলে বিশ্ব জগৎ একা একা কেমনে হলো? সেই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। বলার সঙ্গে সঙ্গে নাস্তিকের চেহারা মলিন হয়ে গেছে, মুছলে গেছে, নির্বাক হয়ে গেছে, গালে মাছি পড়ছে, কোনো কথা টু শব্দ বের হচ্ছে না। বলে কি বলুন, কথা নাই। চুপ থাকা হলো সম্মতির লক্ষণ, অর্থাৎ সে বুঝাই দিল আসলে বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি এমনি হতে পারে না, এক হতে পারে না। ঠিক কিনা যদি বলে? প্যারা হাজিরিন, 2 নম্বর প্রশ্ন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, মুরব্বী আপনার 2 নম্বর প্রশ্ন কি? 1 নম্বরের প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কিনা? বলে হ্যাঁ পেলাম তো, তবে 1 প্রশ্ন উত্তর দিলেই হবে না, প্রশ্ন কিন্তু আরো আছে। বলে বলুন আপনি এক এক করে। ইনশাল্লাহ এই ছোট বালক প্রতিটি প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর অবশ্যই দিবে। 2 নম্বর প্রশ্ন, যদি স্রষ্টা একজন থাকেন তাইলে তারে কে সৃষ্টি করছে? বলে আপনার এই প্রশ্নটা অবান্তর প্রশ্ন। আপনি যখন প্রশ্ন করলেন যে যিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃজন করেছেন তাকে কে সৃষ্টি করেছে, এর উত্তর দিলে আপনি আবার বলবেন তাকে কে সৃষ্টি করেছে। আপনার প্রশ্নটা কোনোদিন ঘুরাবে না, 1000 উত্তর দেব তাকে তিনি বানিয়েছেন, তাকে তিনি বানিয়েছেন, আপনার প্রশ্ন কোনদিন শেষ হবে না। বলে ওটা এইরকম উত্তর দিলে হবে না, যুক্তি দিয়ে বলতে হবে। বলে যুক্তি? তাহলে শুনুন, বলুন তো
সংখ্যার একক কয়টা? বলে 9টা। তো 9 সবচেয়ে বড়, তাই না? বলে হ্যাঁ। তো 9-এর আগে কি? বলে 8। 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে সবাই বলেন 5, 5-এর আগে 4, 4-এর আগে 3-এর আগে 2, 2-এর আগে 1-এর আগে 1-এর আগে কিছু আছে? 0, 0 ইজ নাথিং। ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ অর্থাৎ স্রষ্টা একজন আছেন, তার আগে কিছু নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি অনাদি, তিনি অনন্ত, তার শুরু নাই, তার শেষ নাই। জোরে বলেন সুবহান। নাস্তিক আবার 3 নম্বর প্রশ্ন করছে। না, সব বুঝলাম, স্রষ্টা আছেন এবং তিনি একজন, তার আবার স্রষ্টা নাই। তবে তিনি কোথায় থাকেন, কোন জায়গায় থাকেন, এটা আমাকে বলতে হবে। তিনি কোথায় থাকেন এ সম্পর্কে কোরআনুল কারীমে বিভিন্ন উত্তর আছে। এক আয়াতে বলছেন আল্লাহ তাআলা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশে সমাসীন। আবার আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তাআলা সেখানে আছেন যেখানে তুমি আছো। অর্থাৎ এই প্রশ্নের উত্তর, আল্লাহ তাআলা আরশে আছেন, তো আরশ কেমনে আছেন? আবার আল্লাহ বলছেন তুমি যেখানে থাকো সেখানেই আল্লাহ তোমার সাথে আছেন। এমনকি আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ কত নিকটে তোমার। এই যে পিছনের শাহরগ, ঘাড়ের যে রগে আঘাত করলে মানুষ বেহুশ হয়ে মারা যায়, ওই রগ যত নিকটে, তার সে আমি আল্লাহ তোমার বেশি নিকটে। আল্লাহ তাআলা এর উত্তর আরশেও আছেন, সর্বত্র আছেন। সেটা কিভাবে, এটা নিয়ে আমাদের চিন্তা করা নিষেধ আছে, কোরআন আছে। বলে এগুলো আমাদের মাথায় ঢুকবে না, অনেক কিছু আমাদের মাথায় ঢুকবে না। আমাদের জ্ঞান তো সীমিত, এই জন্য অসীম সত্তা সম্পর্কে বেশি চিন্তা করার নিষেধ আছে। তবে উনি বলছেন আপনি দুধ খেয়েছেন কোনোদিন? বলে হ্যাঁ। বলে ঘি খেয়েছেন কোনোদিন? বলে হ্যাঁ। তো বলুন তো দেখি ঘি কোথায় পাওয়া যাবে? বলে দুধ থেকে। বলে আচ্ছা, বললাম যে একটু দুধ আনা যাবে কেউ জোগাড় করে সংগ্রহ করে? বলে হ্যাঁ, পাশেই ছিল এক গোয়ালিনীর বাড়ি, সেখান থেকে একটা পাত্রে দুধ আনা হলো। আনার পরই নাস্তিককে জিজ্ঞাসা করা হচ্ছে। ইমাম আবু হানিফা জিজ্ঞেস করছেন যে মুরব্বী, আপনি তো বলেছেন যে ঘি দুধের মধ্যে, দুধ থেকে তৈরি হয়, এখন আপনি বলুন ঘি দুধের কোন জায়গায় আছে? ঘি, প্রশ্ন বুঝেন নাই? ঘি, এই প্রশ্নগুলো আপনারাও জানেন। এখন মুসলমানের ঘরে হাজার হাজার নাস্তিক তৈরি হচ্ছে, তাদের এইসব কঠিন কঠিন প্রশ্নের উত্তর আপনিও দিতে পারবেন। প্যারা হাজিরিন, নাস্তিকের জবানে এক্ষেত্রে কোনো উত্তর আসলো না, নির্বাক হয়ে গেল। হায়, প্রশ্ন তো আমি করেছিলাম, কিন্তু সে পাল্টা যে প্রশ্ন করেছে উত্তর তো আমি জানি না। ঘি দুধ থেকে নির্গত হয়, কিন্তু ঘি দুধের মধ্যে কোথায় থাকে এটা তো আমি বলতে পারবো না। বলুন, বলে এটা তো আমি বলতে পারছি না যে ঘি আসলে দুধের কোন স্থানে থাকে। ইমাম আবু হানিফা বলেন আমি উত্তর দিচ্ছি, ঘি দুধের সর্বত্র বিরাজমান, কিন্তু এটা দেখা যায় না। ঠিক কিনা বলেন? তদ্রূপ আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলাকে উপলব্ধি করা যায়, কিন্তু সচক্ষে দেখা যায় না। প্যারা হাজিরিন, নাস্তিক এবার চুপ করে রয়েছে। ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত বলেন, মুরব্বী আর কোনো প্রশ্ন আছে কিনা? বলে আছে তো বলে চুপ, কিন্তু প্রশ্ন বের হচ্ছে না। বলে বলুন আপনার প্রশ্ন, নির্ভয় বলুন। মানে
সে দেখলো ছোট্ট ছোকেরা ছোট্ট বালক আমার প্রতিটি কঠিন কঠিন প্রশ্নের সদুত্তর দিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিচ্ছে। আমি তো আক্কেল গুম হয়ে যাচ্ছি। বলে আচ্ছা, তো আল্লাহ তাআলা স্রষ্টা একজন আছেন, ওনাকে দেখা যায় না কেন? ওনাকে দেখা যায় না কেন? বলে আপনি মরা মানুষ দেখেছেন? আমার কথা বুঝতেছেন আপনারা? ইমাম আবু হানিফা জিজ্ঞেস করছেন, আপনি কি মরা মানুষ দেখেছেন কোনোদিন? বলে কেন দেখবো না? এই দুনিয়ার মানুষ মরা মানুষ কেন দেখবো না? বলে মরা মানুষ যে মরা, এটা কি করে বোঝা যায়? এই মরা মানুষ বোঝা যায় যে মরা মানুষ আর কথা বলে না, নিঃশ্বাসও নেয় না। বলে তার মানে কি করে মরে? বলে তার থেকে প্রাণ বের হয়ে যায়। প্রাণ বের হয়ে যায়, তাই না? তো প্রাণ বের হয়ে যায়, তো প্রাণ কি আপনি দেখেছেন কোনোদিন? বলছেন না, দেখি নাই। বলে একটা সাধারণ একটা প্রাণ যদি আপনি না দেখতে পারেন, মানুষকে যদি দেখাতে না পারেন, তাহলে এই প্রাণের যিনি স্রষ্টা, রোগীর যিনি স্রষ্টা, তাকে আমি কেমনে দেখাবো? আল্লাহু আকবার বলে। পেয়ারা হাজিরি নাস্তিক মানে শরীর ঘামতে শুরু করছে, ঘামছে তো ঘামছে। এইবার 12টা প্রশ্ন করেছিল, 12টা। সব কটি প্রশ্নের উত্তর ছোট্ট বড় ইমাম আবু হানিফা দাঁত ভাঙ্গাভাবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সকল প্রকার জগতের স্রষ্টা। স্রষ্টা একজন আছেন কি আছেন না? জোরে বলেন, আছেন কি আছেন না? তিনি কয়জন? তাকে দেখা যায় না, দেখা যায় না, তারপর আছেন কি আছেন না? তিনি কোথায় থাকেন? আরশেও থাকেন, সর্বত্র থাকেন। তার মানে তার সর্বত্রই আরশ। সুবহানাল্লাহ বলেন। আর সর্বত্রই আল্লাহর আরশ, সর্বত্রই তিনি বিরাজমান। সেটা আপনি আমি উপলব্ধি করতে পারি না, দেখতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা সর্বত্র আছেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তুমি যেদিকেই তাকাও না কেন, সেদিকেই আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, আমি বলেছিলাম সূরাতুল ফাতিহায় মুফাসসিরগণ 30টা শিক্ষার কথা বলেছেন। তন্মধ্যে গুটি কয়েক শিক্ষার কথা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, তার একটির ব্যাখ্যা আপনাদের সামনে টুকিটাকিভাবে পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, কবুল করেন, আগামীতে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।